আরামবাগ পুরসভায় গ্রিন সিটি দুর্নীতি মামলায় কেরল থেকে ধৃত প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দীকে ডিম থেরাপিতে স্বাগত জানাল আরামবাগ। তাকে লক্ষ্য করে ছোড়া হল কালো ডিম। এদিন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম কেরল থেকে তাকে ধরে আনেন। এরপর বিকেলে পুলিশি ঘেরাটোপে ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ধৃতকে আরামবাগ গৌরহাটি মোড় থেকে আরামবাগ থানা পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। সেই সময় রাস্তায় প্রচুর বিজেপি কর্মী সমর্থক জড়ো হন। তারা প্রথমে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। ধৃত স্বপন নন্দীকে গাড়ি থেকে নামাতেই ডিম বৃষ্টির পাশাপাশি চোর চোর স্লোগান দিতে থাকে। ডিমের মধ্যে কালো রং ঢুকিয়ে ছোড়া হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে পুলিশ কোনো রকমে ধৃতকে দৌড় করিয়ে থানায় ঢুকিয়ে থানার মূল গেট বন্ধ করে দেয়। পুলিশের গায়েও লাগে ডিম ও কালি। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অবশেষে অভিযুক্তকে থানার ভিতরে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়। তবে এদিন ব্যাপক ধস্তাধস্তি ঠেলাঠেলি হয়। সাংবাদিকেরাও সেই ধাক্কায় উল্টে পড়েও যান, আহত হন। পরিস্থিতি ব্যাপক জটিল আকার ধারণ করে। বিস্তারিত সেই ভিডিও দেখতে চোখ রাখুন আরামবাগ। কিছুই হয়নি। আরামবাগের একজন মহান চোর এসছে, যিনি গ্রিন সিটি প্রকল্পে দায়িত্বে থাকা সময় গ্রিন সিটি প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে তারপরে সাধারণ মানুষের বাড়ি থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বাড়ির প্ল্যান পাস করানো থেকে শুরু করে সমস্ত বিষয়ে উনি যে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন, সেই জন্য আরামবাগবাসী যেহেতু চোর হিসাবে গণ্ডিত হয়েছেন, ধরা পড়েছেন। কেরলে গা ঢাকা দিয়েছিলেন, নিজের লুক চেঞ্জ করে ফেলেছিলেন। আরামবাগবাসী জামাই আদর করতে এসেছিলো, জামাই দেখতে এসেছিলো যে জামাইটা কেমন হয়েছে, যে চুরি করার পর কেমন স্বাস্থ্য হয়েছে সেই স্বাস্থ্য দেখতে এসেছিলো। কী হলো তারপর? ডিমে তো শুনলেন না, একটু স্বাস্থ্য তো একটু টেনশানে আছেন, ওই জন্য একটু ডিম দিয়ে ওনাকে একটু প্রোটিন দেওয়া হলো। কালো কালিটা করতে গেল ডিমের মধ্যে পচে গেলে ডিম কী হয়? পচা ডিম থাকলে কী হয়? সেটা তো হচ্ছে কালোই হয় না। সেটা কি ছোঁড়া হলো? ডিম ছিল, ডিমের ট্রে নিয়ে এসে মানুষ অভ্যর্থ না জানিছে, তার মধ্যে কালো হয়েছে কি সাদা হয়েছে সেটাও কী করে বলবো। কয়েকজন পুলিশ কর্মীর গায়েও তো কালো কালি গেল। কাজ করতে গিয়ে সেটা হয়েছে, ওর জন্য সাধারণ মানুষের তরফ থেকে আমি ক্ষমা পাচ্ছি যে একটা আইনের রক্ষকের গায়ে তো কিছু মানুষের গায়েও কালি বা ডিম লেগেছে। উত্তেজিত জনতা যখন তাকে স্বাগত জানাতে এসেছিলেন, তখন পুলিশ গার্ড করতে গিয়ে এটা হয়েছে। এই জন্য আমি ক্ষমাপ্রার্থী সবার তরফ থেকে, আরামবাগবাসীর তরফ থেকে আমি ক্ষমাপ্রার্থী। আপনার নাম? কোথায় দুর্নীতির অভিযোগ রয়েছে তার মধ্যে? আপনারা জানেন, এইগুলো বিষয়গুলো সব জানেন আপনারা। এখানে গ্রিন সিটি সব থেকে বড় জায়গা হচ্ছে গ্রিন সিটি, যেটা স্কুলের কাজ। শিক্ষাক্ষেত্রে বড় দুর্নীতি, চাকরি ক্ষেত্রে দুর্নীতি, কোন ক্ষেত্রে দুর্নীতি নেই? প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি আছে, কোথায় দুর্নীতি নেই? সব দুর্নীতিতে উনি জড়িত আছে। আপনার নাম? আমার নাম অরবিন্দ সমাজ। কি পদে আছেন? আমি একজন সাধারণ কর্মী। যে কালি ডিম ছোঁয়া হয়েছে প্রাক্তন পৌরপ্রধানকে, কী বলবেন? আরামবাগ পৌরসভা গ্রিন সিটি নিয়ে একটা দুর্নীতি হয়েছে বলে একটা রিপোর্ট আমার কাছে এসেছিল এক সময়। আমি এটা বিধানসভার আমাদের যিনি পৌরমন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম, তাকে প্রশ্ন করেছিলাম। তিনি বলেছিলেন যে কোনো তথ্য থাকে তাকে দিতে। আরামবাগের কিছু তথ্য পেয়েছিলাম, তার হাতে দিয়েছিলাম। কিন্তু এখন ঘটনা যা দেখছি, ঘটনাটা তৎকালীন সময়ে গ্রিন সিটি যে চুরি হয়েছে এখন অনেকটাই দেখা যাচ্ছে যে সত্যি। তবে এটা বিচার্য বিষয়, আইন আছে তো আইনের পথে চলবে। তবে আরামবাগের যিনি পৌর প্রধান, তিনি এই বিষয়টা নিয়ে থানায় কমপ্লেন করেছে, সেই নিয়ে আরও এটা তদন্ত চলছে। আজকে দেখা গেল তো কালি মাখানো হলো, ডিম ছোঁড়া হলো। দেখুন, কালি মাখানো ডিম ছড়া এটা আমাদের দেশের সংস্কৃতি নয়। এখন সাধারণ মানুষ তারা করছেন, এটা হয়তো দেখা গেল যে বা দেখা যায় যে তারাও হয়তো অনেক দুর্নীতির শিকার হয়েছেন, হয়তো এটা হচ্ছে। এখন যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলায় এতদিন ধরে যে 15 বছর
যে সরকার পরিচালনা করেছে ম্যাক্সিমামটাই আমরা দেখছি যে সমস্ত চুরির সঙ্গে যুক্ত হয়ে গেছে। অতএব সেই জন্যেই মানুষের মুখ থেকে যেটা পাওয়া যাচ্ছে যে তৃণমূল মানেই সব চোর। আরও কেউ জড়িত আছে মনে করছেন? আমার তো মনে হচ্ছে যে আরামবাগের গ্রিন সিটির ব্যাপারে যদি তদন্ত হয় বা তদন্ত চাইছে অনেকে, আরামবাগবাসীও চাইছেন অনেকে, আমার মনে হয় যে সত্যিকারের যদি তদন্ত হয় এবং তদন্ত সাপেক্ষে এবং দলমত নির্বিশেষে বা সরকারি কর্মচারী নির্বিশেষে যারা এর সঙ্গে যুক্ত থাকুক, আমার মনে হয় যে পূর্ণাঙ্গ তদন্ত করে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করছি।